আইনের মধ্যে থেকে নিয়োগ দেয়া হয়, তাহলে তার কাঁধে বন্দুক রেখে যেমন খুশি তেমন রায় বের করা যাবে না। এই কথাগুলো শুনতে তিতা, কিন্তু কথাগুলো সত্য। এই যে আমার এক ভাই আজকে বললেন সুপ্রিম কোর্টে রাজনৈতিক মামলা, আমিও অবাক হয়ে শুনলাম। কোর্টগুলো বলছে, ওপেনলি বলছে, আর রাজনৈতিক মামলায় কোনো জামিন হবে না। হোয়াট ইজ রাজনৈতিক মামলা? একজন আইনজীবী হিসেবে আইনের কোনো বইয়ে কোনোদিন আমি তো পড়ি নাই রাজনৈতিক মামলা বলে কোনো মামলার অস্তিত্বের কথা। এখানে আমার অনেক কলিগ উপস্থিত আছেন, আপনারা কি কেউ কোনোদিন রাজনৈতিক মামলা বলে আলাদা কোনো মামলার কথা শুনেছেন? কেউ শোনেন নাই, নেভার, নেভার। এটা কোথাও হয় না, বাংলাদেশে এটা হয়েছে। আজ পর্যন্ত কোনো সরকারকে উচ্চ আদালতের বিচারক নিয়োগে আইন করবার ব্যাপারে আগ্রহী হতে দেখা গেল না। কেন? ওই যে উচ্চ আদালতের বিচারক যদি যোগ্যতা, সততা, দক্ষতা অনুযায়ী আইনের মধ্যে থেকে নিয়োগ দেয়া হয়, তাহলে তার কাঁধে বন্দুক রেখে যেমন খুশি তেমন রায় বের করা যাবে না। এই কথাগুলো শুনতে তিতা, কিন্তু কথাগুলো সত্য। এই যে আমার এক ভাই আজকে বললেন সুপ্রিম কোর্টে রাজনৈতিক মামলা, আমিও অবাক হয়ে শুনলাম। কোর্টগুলো বলছে, ওপেনলি বলছে, আর রাজনৈতিক মামলায় কোনো জামিন হবে না। হোয়াট ইজ রাজনৈতিক মামলা? একজন আইনজীবী হিসেবে আইনের কোনো বইয়ে কোনোদিন আমি তো পড়ি নাই রাজনৈতিক মামলা বলে কোনো মামলার অস্তিত্বের কথা। এখানে আমার অনেক কলিগ উপস্থিত আছেন, আপনারা কি কেউ কোনোদিন রাজনৈতিক মামলা বলে আলাদা কোনো মামলার কথা শুনেছেন? কেউ শোনেন নাই, নেভার, নেভার। এটা কোথাও হয় না, বাংলাদেশে এটা হয়েছে। কেন শুনবেন না বিচারক? আমি বিচারককে কিভাবে দোষ দিই? বিচারক কিভাবে শুনবেন? তার ঘাড়ের ওপরে কটা মাথা, মব বাইরে অপেক্ষা করছে। মামলায় জামিন হলে মব গিয়ে ঢুকবে আদালত প্রাঙ্গণে, এবং এই ঘটনা ঘটেছে বলেই আমি বলছি, এমন না যে ঘটনা ঘটে নাই। মব ঢুকবে গিয়ে আদালতে। সো বিচারকের পক্ষে রাজনৈতিক মামলা শোনা সম্ভব নয়। আমাদের 5ই অগস্টের পর আজকে মে মাস 2026, 2 বছর অলমোস্ট পার হয়ে গেছে। আমাদের জেলগুলোতে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি বন্দী এখন কারাগারে আছে। জামিন তো কোনো পার্মানেন্টলি রিলিফ না, জামিন তো খালাস না, মামলা থেকে অব্যাহতি না। জামিন হচ্ছে যতদিন পর্যন্ত আপনার ট্রায়ালটা কমপ্লিট না হচ্ছে, মামলায় আপনি দোষী সাব্যস্ত না হচ্ছেন, ততদিন পর্যন্ত আপনি একটা ইন্টারিয়াম অর্ডার বলে আপনি বাইরে থাকবেন, কারাগারে থাকবেন না। কারণ পরবর্তীতে যদি আপনি নির্দোষ প্রমাণিত হন, আপনার এই যে বছরের পর বছর কারাবাস, এই সময়টা আপনাকে রাষ্ট্র কিভাবে ফিরিয়ে দেবে? সে কারণেই জামিন দেয়া হয়। কিন্তু আমরা লক্ষ্য করি, প্রথম দিকে তো একেবারেই জামিন দেয়া হতো না। তারপরে যখন কিছু কিছু কোর্ট সাহসী পদক্ষেপ নিলেন, জামিন একটু একটু দেওয়া শুরু করলেন, পরের দিনই কোর্টের পাওয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওনাকে আর জামিনের এখতিয়ার না দিয়ে অন্য কোনো এখতিয়ার দিয়ে তাকে অন্য একটা পাওয়ার দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো কি আদালতের উপর একেবারে শক্তভাবে নির্বাহী বা সরকারের কর্তৃত্বকে প্রমাণ করে না? নিশ্চিতভাবেই করে। এবং আমার অভিজ্ঞতা বলে, আপনি যা করে যাবেন তার কয়েক গুণ আপনার উপরে ফিরে আসবে। ব্রাহ্মণবাড়িয়াতে আওয়ামী লীগ গত পরশু বা তার আগের দিন একটা মিটিং, কেন শুনবেন না বিচারক? আমি বিচারককে কিভাবে দোষ দিই? বিচারক কিভাবে শুনবেন? তার ঘাড়ের ওপরে কটা মাথা, মব বাইরে অপেক্ষা করছে। মামলায় জামিন হলে মব গিয়ে ঢুকবে আদালত প্রাঙ্গণে, এবং এই ঘটনা ঘটেছে বলেই আমি বলছি, এমন না যে ঘটনা ঘটে নাই। মব ঢুকবে গিয়ে আদালতে। সো বিচারকের পক্ষে রাজনৈতিক মামলা শোনা সম্ভব নয়। আমাদের 5ই অগস্টের পর আজকে মে মাস 2026, 2 বছর অলমোস্ট পার হয়ে গেছে। আমাদের জেলগুলোতে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি বন্দী এখন কারাগারে আছে। জামিন তো কোনো পার্মানেন্টলি রিলিফ না,
জামিন তো খালাস না, মামলা থেকে অব্যাহতি না। জামিন হচ্ছে যতদিন পর্যন্ত আপনার ট্রায়ালটা কমপ্লিট না হচ্ছে, মামলায় আপনি দোষী সাব্যস্ত না হচ্ছেন, ততদিন পর্যন্ত আপনি একটা ইন্টারিয়াম অর্ডার বলে আপনি বাইরে থাকবেন, কারাগারে থাকবেন না। কারণ পরবর্তীতে যদি আপনি নির্দোষ প্রমাণিত হন, আপনার এই যে বছরের পর বছর কারাবাস, এই সময়টা আপনাকে রাষ্ট্র কিভাবে ফিরিয়ে দেবে? সে কারণেই জামিন দেয়া হয়। কিন্তু আমরা লক্ষ্য করি প্রথম দিকে তো একেবারেই জামিন দেয়া হতো না। তারপরে যখন কিছু কিছু কোর্ট সাহসী পদক্ষেপ নিলেন, জামিন একটু একটু দেওয়া শুরু করলেন, পরের দিনই কোর্টের পাওয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওনাকে আর জামিনের এখতিয়ার না দিয়ে অন্য কোনো এখতিয়ার দিয়ে তাকে অন্য একটা পাওয়ার দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো কি আদালতের উপর একেবারে শক্তভাবে নির্বাহী বা সরকারের কর্তৃত্বকে প্রমাণ করে না? নিশ্চিতভাবেই করে। এবং আমার অভিজ্ঞতা বলে আপনি যা করে যাবেন তার কয়েক গুণ আপনার উপরে ফিরে আসবে।